যাবো ওখানে। কোথায় পালিয়ে গেল ওরা? নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে আছে। চল ক্যাননের ভিতরে লুকিয়ে পড়ি। হ্যাঁ, কি হলো? নিচে গদি রাখা আছে, আমরা বেঁচে যাব। এখানে তো দারুণ ফেসিলিটি রে ছোট ভাই, গদিও আছে আর মনে হচ্ছে কেউ হাওয়াও করছে। আমার মনে হচ্ছে যে আমরা গদির ওপর নয়, সাপের ওপর পড়েছি। আরে আরে চলো চলো তাড়াতাড়ি। ওই আমার বন্ধুদের ছাড়, এক্ষুনি মজা দেখাচ্ছি। ছাড় ছাড় আমার বন্ধুকে, ছাড়। হ্যালো, আপনি কি রেগে আছেন ম্যাডাম? ভাগ এখান থেকে, জবরদখল করতে এসছে। আমার কাছে একটা আইডিয়া আছে, চল আমার সাথে। তুই জিভ দেখি বেঞ্চি কাটছিস, আমিও বেঞ্চি কাটবো। আরে গাধা, ছাড় কি আর পালা। এই চিন্তেশ্বর মহারাজ আমাদের গাড়ি ছিনিয়ে নিয়েছে, ম্যাডামকে আমরা কি বলবো? এরাই হলো সেই অজানা লোকেরা, চলো ওদের বন্দি করে। রাজা গাড়ি চালাতে পারবে না, কেন? ওর কাছে লাইসেন্স নেই নাকি? কারণ চাবি আমার কাছে আছে। আরে আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি না, আমি খুশি হচ্ছি। আমি তোমাকে বন্দি বানাবো। মনে হচ্ছে এখানে মেয়েদের সংখ্যা খুবই কম, যাকে দেখো সেই আমাদের বান্দি বানাতে চায়। আমরা আবার পেছে যাবো, পালাও। আরে আমাকে না গর্দ, বোদের ধরো। দেখতে পাসলো নাকি? আর পালাতে পারছি না রে বানি। আরে থামবি না, আরো জোরে দৌড়ো। বাবুদা তো আমার উপর এসে পড়ছো, যাও গিয়ে ওদের ধরো। গাছের ডালে দড়ি বেয়ে উঠে পড়ি। দাঁড়া বানি, দড়ি ছুড়ছি, ধরিস। হ্যাঁ, দড়ির দাঁত আছে। সত্যি এ তো সাপ। আরে ওটা সাপ ছিল, আরে বাপরে। আর যেন না দেখি আমাদের বাড়িতে বাচ্চাদের পরীক্ষা চলছে। আমরা সৈনিক ওই সাপকে ভয় পাচ্ছি, ফিরে চলো। কেউ কিচ্ছু বলবি না। পিঁপড়ে কামড়ে দিয়েছে, ওই মা।
এবার শিয়ালও কামড়াবে। পিন্টেশ্বরের রাজ্যে অনধিকারে প্রবেশ করেছ, চলো পিন্টেশ্বর মহারাজের কাছে। তাহলে তোমরাই তারা যারা ওটা নিয়ে এসেছো? কি বেড়াবার মুড? আরে যেটা চড়ে চলে, হাওয়া আরে যার মধ্যে বসে বসে, চেয়ার তো আছে আপনার কাছে, আর কটা চাই? আরে যেটাতে তোমরা এখানে এসেছো। আচ্ছা ওটা ওটা তো চিন্তেশ্বর মহারাজের ছাদে আছে। বাহনের কথা বলছে মহারাজ, চিন্তেশ্বর এনার ভাই। তাহলে ওনার ভাইয়ের প্রশংসা করি, হতে পারে খুশি হয়ে আমাদের ছেড়ে দেবেন। ওটা তো মহান শ্রী শ্রী চিন্তেশ্বর মহারাজের কাছে আছে। কি বীর পুরুষ ভাই আপনার, ওনার সঙ্গে যে লড়াই করবে সে হেরেই যাবে। যার মাথায় বুদ্ধি নেই সেই ওনার সাথে লড়াই করতে যাবে। মহানের থেকেও মহান আপনার ভাই, বলো চিন্তেশ্বর মহারাজের জয়। কি পরাজয়? পরাজয় মুখ ফসকে বেরিয়ে গেছিল, কিন্তু এরা ভুল করে বলেনি। এদেরকে ওখানে দিয়ে দাও। না জেলে। ভাইয়ের প্রশংসা শুনে জেলে পড়ে দিল। ভাই নয়, দুজনে শত্রু ছিল। এই ঘটনা হলো সাল 997 এ। এমনিতেই তো আমরা 1000 বছর পিছিয়ে আছি, তুমি আরো 50 বছর পিছিয়ে দাও। আমি তোমাকে বলছি, এটা তখনকার কথা যখন দু ভাইয়ের মধ্যে বড্ড মিল ছিল। দাদা আমার জন্য ওটা নিয়ে এসো না, যেটা ঠান্ডা হয়, কি বরফ? যেটা মিষ্টি হয়, চিনি? আরে যেটা দুটোকে মিক্স করে বানানো হয়। ও ঠান্ডা চিনি। আরে না, যার মধ্যে কাঠি ভরে বিক্রি করে। ও তারা কুলফিওয়ালাকে জিজ্ঞেস করে আসে। হ্যাঁ ওটাই, কুলফি খাবো আমি। এক্ষুনি খাওয়াচ্ছি কুলফি, এক্ষুনি খাওয়াচ্ছি 2টো কুলফি। যত কুলফি আছে সব আমাকে দিয়ে দাও, শেখে আমি এসে তোমাকে পয়সা দিচ্ছি। এখনই দিচ্ছি। এবার দেখি কোত্থেকে নিয়ে আসে কুলফি নিজের ভাইয়ের জন্য। মনটা খুব বড় তো লোকটার, সব কুলফি নিয়ে গেল। আজ তো খুব ভালো ব্যবসা হলো আমার। 10টা মোহর দিলে আমি তোমার ভবিষ্যৎ তোমায় বলে দিতে পারি। কুলফি দাও কাকা, 2টো, একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য। কুলফি তো আর নেই খোকা, এক বিরাট বড় লোক এসে সব কুলফি নিয়ে গেল। আমারও এবার ছুটি চাই। তবে আহ, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে চিন্টু কুলফি খাবে না। ও ওখানে একাই কুলফি খেয়ে নেবে, আর এখানে এসে তোমাকে বলবে যে কুলফি শেষ হয়ে গেছে। আমার ওর উপর ওটা আছে, লজ্জা, ভরসা আছে, ভরসা। কুলফি কোথায়? কুলফি শেষ হয়ে গেছে দাদা। তুমি নিজে কুলফি খেয়ে এসে আমাকে বোকা বানাচ্ছ। তার মানে মুন্সি ঠিকই বলেছিল। কিন্তু আমি কেন? আমাকে কেন মারলে? আরে আমাকে কেন মারলে? আজকের পর থেকে আমি তোর মুখ দর্শন করতে চাই না। আজ থেকে তোর আর আমার আড়ি। আমিও তোর সাথে আড়ি করলাম। 10টা মোহর দাও, ও যা যা বলবে আমি তোমায় এসে বলে দেবো। আর সেই দিনের পর রাজা মুন্সিকে এতটাই ভরসা করে যে রাজার ডাল আগে মুন্সি খায়, তারপর রাজা খায়। তাহলে আপনি রাজাকে বলেননি কেন যে মুন্সির জন্যই ঝগড়া হয়েছে? কারণ শুধু বললে রাজা পিন্টেশ্বর এটা মানবেন না। আরে ভাই, এতে কি প্রবলেম? বললে উনি মানেন না তো, কিন্তু দেখালে তো মানবেন। ভাইয়ের প্রশংসা শুনে জেলে পড়ে দিল। ভাই নয়, দুজনে শত্রু ছিল। এই ঘটনা হলো সাল 997 এ। এমনিতে তো আমরা 1000 বছর পিছিয়ে আছি, তুই আরো 50 বছর পিছিয়ে দে। এইটা কেমন আয়না? এটা মোবাইল, এতে রেকর্ডিং করা যায়। রেকর্ডিং মানে এতে মুন্সির কথা বন্দি হতে পারে, তা দিয়ে মুন্সির পোল খোলা যেতে পারে। সঠিক উত্তর। কি ব্যাপার আনি, আজ তো তুই খুব খুশি হবি। 1000 বছরের প্রাণীদের থেকে এগিয়ে আছিস তুই। আমি এই ভিডিওটা ইন্টারনেটে দিয়ে দেবো। 1020 সাল চলছে হানি, টাওয়ারটা কি তোর মেশো লাগিয়ে গেছে?
আমরা এটা সাহায্যে মুন্সির পর্দাফাশ করব। চলো মুন্সির বাড়ি। ওগো শুনছো, আজ একটা বড় দাও মেরে এসেছি। বলো বলো শুনি। এই নে পোপট, ক্যামেরা দিয়ে রেকর্ডিং তুই করবি। আমার দ্বারা উঠবে না এই ফোনটা। একে তো পপাটের থেকে সাইজে বড় এই ক্যামেরাটা। আমি 2020-তে জন্ম নিয়ে 1020-তে শহীদ হতে চাই না রে। আরে ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই তোকে সাপোর্ট দেব, চিন্তা করিস না। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে সতর্ক থাকতে হবে, কারণ এখানে লোকের থেকে অস্ত্রশস্ত্র বেশি। আজ ভেন্ডির তরকারি বানাও, অনেক আমদানি হবে। আজ আবার কাকে বোকা বানালে গো? ওই গাধা পিন্টেশ্বরকে, না বলদের মতো ওই চিন্তেশ্বরকে? আমি তো ওই বেকার বাহনকে ভাগ্যশালী বলে দুজনের মধ্যে আবার লড়াই লাগিয়ে দিয়েছি। যতদিন ওরা দুজনে লড়াই করে যাবে, আমাদের আর বুড়ো বয়সের ভাতা নিয়ে চিন্তা করতে হবে না। চল আবার রেকর্ডিং করি। এবার কি পুরো বায়োপিক বানাবি নাকি? হয়ে গেছে তো। আরে কে ওখানে? পালাও। আমি রেকর্ডিংটা দেখতে চাই। এক্ষুনি দেখাচ্ছি। ও সরি, ভিডিও তো করাই হয়নি। না না, হয়েছে তো, কিন্তু মোবাইল অফ হয়ে গেছিল। কিন্তু আমার কাছে চার্জার আছে। কিন্তু 1020 সালে তো কারেন্টই নেই। কিন্তু আমার কাছে পাওয়ার ব্যাংকও আছে। কিন্তু ওর ব্যাটারিও শেষ হয়ে গেছে। এই ঘটনাটা আর কতক্ষণ চলবে? একটা কাজ কর, তুই এটা চালিয়ে যা। 2019 এসেই যাবে। যুগ 1000 বছর পিছিয়ে চলছে, আর ওর মাথা 2000 বছর পিছিয়ে চলছে। এটা হচ্ছেটা কি? এবার কি করব? আর আমরা আমাদের গাড়ি কি করে পাবো? আইডিয়া! আপনি ওই কুলফিওয়ালাকে এখনো চেনেন, তাই না? হ্যাঁ, কিন্তু এখন বুড়ো হয়ে গেছে। আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা এই দুই ভাইয়ের মধ্যে মাউন্টেন ক্লাইম্বিং করাবো, আর দুজনের মধ্যে মিটমাট করিয়ে দেব, আর ওদের রিয়েলাইজ করাবো যে ভাই ভাই হয়। গুলফেশ্বর, তুমি শুধু এই কুলফিওয়ালাকে ওখানে নিয়ে এসো। তোরা না উড়ে কি করে বেঁচে থাকিস বলতো? এত হেঁটে হেঁটে তো আমার প্রাণই বেরিয়ে যাবে। তুই কেন এসেছিস তোর থেকে ওটা নেওয়ার জন্য। ওটা যেটা এই 4 জনে। বন্ধুত্ব? কিন্তু বন্ধুত্ব কেন করতে চাস? আরে ওটা যেটা তোর কাছে আছে আমার কাছে নেই। কি সাহস! কিন্তু সাহস কেন চাই তোর? 1019 সালে মেডিকেল স্টোরও নেই যে কমপক্ষে একটা মাথা ব্যথার ওষুধ কিনে খাবো। আরে উনি বাহনের কথা বলছেন মহারাজ। তোমার যা বলার এক্ষুনি বলো, নয়তো এরা দুজন আবার আড়ি করে একে অপরের মুখ দেখবে না। হ্যাঁ, 1 মিনিট, আমরা আপনাদের মধ্যে পাহাড় চড়ার প্রতিযোগিতা করাতে চলেছি। যে রাজা আগে পাহাড় চড়বে, বাহন তার হবে। আমি রাজি। আর যেহেতু বাহন আমাদের, তাই এই প্রতিযোগিতায় আমরাও অংশ নেব। মহারাজ, আপনি ওই বাহন চালালে খুব মানাবে। একবার আপনি ওই বাহন জিতে গেলে ওই চিন্তেশ্বরকে বাহন সাফ করবার জন্য বহাল করবেন। তাহলে বাহন হবে আপনার, আর আপনার ভাই হবে আপনার চাকর মহারাজ। এক্ষুনি মজা দেখাচ্ছি। দুই ভাই ঝগড়া করে আর মুন্সির পকেট ভরে। এক্ষুনি আমি কলসি ভাঙবো।
তারপরেই খেলা শুরু হবে রে ভাই, তার আগেও না তারপরেও না, ঠিক আছে? আরে এরা তো দেখছি এমনি এমনি উঠছে, আমি ওইভাবেই উঠবো। দড়ি ছাড়া কেমন লাগলো পোপাট? এই দেখ আমি কত উপরে পৌঁছে গেছি। সবার আগে তো আমি পৌঁছবো। হাই। হানি হাই। হাই, হা। আরে তুই আমার ভাই রে, তোকে আমি নিচে পড়তে দিতামই না। আর আমি ওদের মতো নাকি? আমাদের মধ্যে তো ভালোবাসা আছে, একতা আছে। কত ভালোবাসা এদের ভেতরে। ওহো, এদের দেখতে গিয়ে তো আমি পাহাড়েই চড়তে ভুলে গেছি। আরে ছেড়ে দাও আমাকে, কি করছোটা কি? ছোট ভাই, বড় ভাই, ছোট ভাই, হাতটা দে নিজের, আমি তোকে ওপরে তুলছি। হ্যাঁ রে বড় ভাই, একসঙ্গে কাজ করলে আমরা জিততে পারবো। আমরা কি এদের মতো নাকি? আমাদের মধ্যে ভালোবাসা আছে, একতা আছে। খুব ভালো, চিন্তাশর মহারাজের জয় হোক। খুব ভালো, পিণ্ডেশ্বর মহারাজের জয় হোক। চিন্তাশর মহারাজের জয় হোক। পিণ্ডেশ্বর মহারাজের জয় হোক। চিন্তাশর মহারাজের জয় হোক। বানি, আমি পৌঁছে গেছি। এবার খেলাটা জমবে। এখান থেকে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, ওপরে গিয়ে দেখতে হবে যে কি চলছে। চিন্তেশ্বর মহারাজ, আপনার ভাই। দাদা, দাদা, ভাই, দাদা। ভাই পড়ে যাবে, তারপর ধেই ধেই করে নেচো। আগে ওপরে তোলো ওনাকে। দাদা, আপনাদের দুজনের লজ্জা হওয়া উচিত। একে অপরের সাথে কুলফির জন্য লড়াই করলেন। আমার ভাইকে দেখুন, আমি রোজ ওর আইসক্রিম ফ্রিজ থেকে বের করে খেয়ে নিই, আরো কিচ্ছু বলে না। হ্যাঁ, আমি জানি এই কাণ্ড আমার গাদা ভাই করতে পারে।
কিন্তু কুলপির ব্যাপারটা তোমরা কি করে জানলে? এটা ওনাকে জিজ্ঞেস করে নিন, যিনি আপনাকে কুলফি বেচেছিলেন। এই রাজার ছেলে, ওটা ওই মুন্সির কাজ ছিল। সব কুলফি কিনে ও তোমাদের ঝগড়া করিয়েছে। ও এসে বলল, সব কটা কুলফি আমাকে দিয়ে দাও তাড়াতাড়ি। এখনই দিচ্ছি। এবার দেখছি নিজের ভাইয়ের জন্য কোত্থেকে কুলফি আনে। এখনো আমাকে একটা পয়সা দেয়নি। 50 বছরে সুদ হয়েছে 30 টাকা। এই না 500 টাকা, এতে তোমার 3 জন্ম কেটে যাবে। এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। আরে এইসব আবার কি? আরে এই বাহনটা চলবে কি করে? চালু হয়ে গেছে। আরে এই রথ উল্টো কেন যাচ্ছে? আরে মুন্সিটা নিয়ে গেল যেটা জোরে চলে। আমার বুদ্ধি। আরে ওটা যেটা কানের পাশ দিয়ে জু জু করে চলে যায়। কি মশা? আরে না, ওটা ওটা। ছেড়ে দিন, আমরা পেছন ফিরে দেখে নিচ্ছি। মহারাজ আমাদেরও যাওয়া উচিত। যাও ধরো ওকে। হ্যাঁ মহারাজ। দাদা আমরা একসাথে বললাম। হ্যাঁ ভাই আমার। মুন্সি যেন পালাতে না পারে। মুন্সি আসছি আমি। হানি ছাড়িস না। ছাড় হলো, এক্ষুনি দেখাচ্ছি তোকে। রোনাল্ডো জল পছন্দ করে না। কি মজা লাগছে? আমি যাই হয়ে যাক না কেন, ছাড়িস না। আচ্ছা তাহলে এটা নে। না ছাড়বো না। ওইস! এরা এখনো এখানে? এটা আবার কি জিনিস? ছুড়ে মারি তো দেখি। ওই মুন্সি, কেউ আমাকে আটকাতে পারবে না। হে, এবার কি হবে? চলে এসো। আমাদের আছে কত দম? দম নয় হানি, গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, এই জন্য গাড়ি থেমে গেছে। বন্দি করো মুন্সিকে। আমি বান্দি নয়, বান্দাই ঠিক আছে। এবার চলো কালকুডুরিতে, ওখানে যা হতে ইচ্ছে করে হয়েছে। এই কারের জন্য আমরা দুজন লড়াই করেছি, আবার দুজন ভাই ভাই হয়ে গেছি। এই কার আমাদের তরফ থেকে তোমাদের উপহার দিলাম। বাহ, আমাদের জিনিস আমাদেরকে উপহার দিচ্ছেন। খুব বড় উপকার করলেন আপনি মালিক। ওই দেওয়াল দিয়ে ফেরত যেতে হবে যে দেওয়াল ফুঁড়ে বেরিয়েছিলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের আবার এক করে দিলেন। এই তো আমাদের কর্তব্য ছিল মহারাজ, মনে রাখবেন অন্য কারোর কথায় ভুল বুঝবেন না, নিজের বুদ্ধি খরচা করবেন। এনাদের মধ্যে যদি এত বুদ্ধি থাকতো তাহলে এরা লড়াই করতো নাকি? এরা তো আমার থেকেও বড় গাধা।